फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल और वेलकम बैक टू न्यू अनादर ब्लग एंड भिडियो। तो तुम्हारा सबाई केमन आछो आशा करछि सबाई भालो आछो और आमिও खूब भालो आछि। और आज के देखो सकाल बेला स्नान टान करे रेडी हो गेছে। आज के হচ্ছে পৌষ সংক্রান্তি। তো সবাইকে হ্যাপি পৌষ সংক্রান্তি শুভ। তো সবাই আজকে অনেক পিঠাপুরি খাও, অনেক পিঠা ভাজো। তো চলো আমি রেডি হয়ে গেছি পূজা দেব, কারণ আমাদের আবার খোলা পোড়াতে হয়, খোলা পুড়িয়ে পিঠা দিয়ে পুজো দিতে হয়। তো যা ওখানে পিঠা ভাজছে চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো আজকে কী করি না করি সমস্ত কিছু শেয়ার করবো। আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো পূজা টুজা করি, আবার পরে দেখাচ্ছি। টাটা। তারপরে আমি রান্নাঘরে চলে এসেছিলাম। রান্নাঘরে এসে দেখছি যা এখানে মানে মাটির খোলাটা আঁকার মধ্যে উঠিয়ে দিয়েছে উনুনের মধ্যে। এটা হচ্ছে পুড়িয়ে নেবার, এই যে ওখানে একটু আটা গুলে নিয়েছে। এটা হচ্ছে পুজোর জন্য লবণ ছাড়া মানে কাঁচা জল দিয়ে গুলেছে। তো যাই হোক একটু খোলাটা পুড়বে, তারপরে এই যে এরকম করে পিঠাটা ভেজে নেবে, জাস্ট একটু সিদ্ধ করে নেবে পুজো দেওয়ার জন্য। সেরকম তো আর লবণ ছাড়া বা কাঁচা জল দিয়ে তো ভালো হবে না না। তো যাই হোক এটা ভেজে নেবে, 3-4টা ভেজে নেবে। আমরা 3 যা আছি, 3 যা পুজো করব, নিজের বাড়িতে করবে। তারপরে আমাদের বাড়িতে যে চণ্ডীঘরটা আছে ওখানে মানে সবারই ঠাকুর আছে, ওখানে পুজো দিয়ে নেব। তো যাই হোক পুজো টুজো কমপ্লিট করে নিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে, মানে খাওয়ার জন্য যা সাদা পিঠা ভাজবে বড় যা। তো দেখো এখানে উনুনে জল বসিয়ে দিয়েছে, এই জলটা থকবক করে ফুটবে, ফুটে নিয়ে নামিয়ে নেবে। তারপরে এর মধ্যেই মানে আটাটা গুলে নেবে, যেহেতু কাঁচা আটা কালকেই কুটেছে, মানে পৌষ সংক্রান্তির আগের দিন ভেঙে এনেছে আটাটা, যেহেতু কাঁচা হয়ে আছে। চালটা ভেজানোর পরে আটাটা ভাঙানো হয়, তো কাঁচা আটা তার জন্য গরম জল দিয়ে করলে খুব সুন্দর করে ফোলে। তো আগে যা ভেজে নিচ্ছে ওদের বাড়ির জন্য, এগুলো এখন মানে খাওয়া দাওয়া হবে। এখন যেহেতু পুজো টুজো করার পর সঙ্গে সঙ্গে তো আর ভাত রান্না করা যাবে না, তো এই সাদা পিঠা খেয়ে এক দুটা করে খেয়ে থাকবে। আবার রাতে যে যার মতো আবার পিঠা করবে, যেহেতু দিনের বেলা তো আর পিঠা করবে না, এগুলো এখন খাবে। তো দেখো এখানে যা ভেজে নিচ্ছিল আর খুব সুন্দরভাবে ফুলছিল। এরকম তোমরা যদি চাও গরম জল করে নিয়ে এরকম করে গুলবে, তাহলে সুন্দর করে ফুলবে পিঠাগুলো। আর এগুলা আমরা ঢাকন ঢাকা বলি বা সাদা পিঠা বলি, অনেকজন অনেক নাম বলে। তো তোমরা কি নামে এগুলো পিঠা চেনো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে সারাদিনে আর কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু আমার ছেলে ছিল একবারে মোবাইলটা নিয়ে কার্টুন দেখছিল। তারপরে বিকেলবেলা চলে গেছিলাম হাটে, যা আর আমি, যার নাকি কপি ছিল না, ধনেপাতা ছিল না। তো তারপরে বাজার থেকে এই যে ধনেপাতা, পাতাকপি সমস্ত কিছু নিয়ে তো যাচ্ছি, যেহেতু রাতে আবার ধনেপাতার চপ করবে, আরও পিঠা টিঠা করবে যা। তো যা বলছিল তোকে করতে হবে না, আমাদের বাড়িতেই দুজনে হাতে হাতে করব। তো তারপরে দেখো যা এখানে পাতাকপিটা বেছে নিয়ে তো তরকারিটা আগে সিদ্ধ করে নেবে, পাতাকপিটা সিদ্ধ করে নিয়ে তারপরে ভালো করে মেখে পেঁয়াজির মতো ভাজবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর একবার মোর ল্যাপটপটা শুদ্ধ পড়ে আছে দিয়ে বাবা বাজা শুতে থাকবে, বাবা সাথে যা জানি অন্য ছড়লে নয় না না বাবা কাছে যা কি হাইটন নোংরা সামনে বসতে রাগ করতে মাই বাবা ভালো লাগছে পেয়েছি। তো বড়মা ঝালগুলো বাটে দেয়নি, ইয়ে করে দিছে। কেমন লাগছে একটু দেখা, আঙ্গুলটা এরকম করে এরকম করে দেখায় না, এরকম দেখা কেমন লাগছে দেখা, এরকম বলো হ্যাপি লাগছে না।
তো দেখো এদিকে যা গুড় পিঠা ভাজছে আর পিঠাগুলো এত সুন্দর ফুলে ফুলে উঠছে বলার মতো না। তো তোমরা এই পিঠাটাকে কী নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে এরকম করে গোলাটা গুলেছে গুড় দিয়ে, তো আমরা গুড়িয়া পিঠা বলি, আবার কেউ কেউ চিতাই পিঠা নামে চেনে, তারপরে আমরা গুড় পিঠা বলি, অনেকজন অনেক নাম বলে। দেখো এত সুন্দর সুন্দর ফুলে উঠছে কি বলবো, বলার মতো না। আর দেখেই তো মনে হচ্ছে কি সুন্দর লাগবে খেতে। আমি অতটাও খাই না মিষ্টি, আর মিষ্টি তো আমি খেতেই পারি না, শুধু ওই পাতাকপির বড়া করেছে ওটা খাবো, আর বেগুনের চপ করেছে, ধনা পাতার চপ করেছে, ওগুলোই খেয়েছিলাম। আর যেহেতু আমি পরে ভয়েসটা করছি তার জন্য মানে ওগুলোই খেয়েছিলাম। আর এই গুড় পিঠাটা আমি জাস্ট একটা মুখে দিয়েছিলাম, এত মিষ্টি আমি খেতে পারি না আর ভালোও লাগে না আমাকে এই পিঠাটা। তো দেখো সুন্দর সুন্দর করে ফুলে উঠছিল। তো যাই হোক যা মিলেমিশে রান্না মানে পিঠা করলাম পৌষ সংক্রান্তির দিন। তো তোমরা কে কে বাড়িতে কি কি পিঠা করেছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার ভিডিওটা পোস্ট করতে অনেক লেট হয়ে গেল, পৌষ সংক্রান্তি তো অনেক দিন হয়ে গেল, কিন্তু আমি এডিট করতে পারিনি, ভিডিওটা পোস্ট করতেও পারিনি। যাই হোক তারপরে সন্ধ্যাবেলা আমার শাশুড়ি বলেছিল বাড়িতে ভাজার জন্য, আমি আর ভাজিনি, কারণ বাড়িতে আর একটা যা আছে ও ভেজেছিল, আমার শাশুড়িদেরকে খেতে দিয়েছিল, আর আমরা মা ছেলে তো এই জায়ের বাড়িতেই খেয়েছিলাম। আর আমি আটাটাও করিনি, মানে আটা ভাঙাইনি, যেহেতু আমাকে পিঠা অতটা ভালো লাগে না, আর শাশুড়ি ভাঙাইছে তার জন্য আমি ভাঙাইনি। দেখো বেগুনগুলো আমি এরকম করে কেটে নিলাম, বড় বড় বেগুন, যে কাঁটাওয়ালা বেগুনগুলো হয় না ওই বেগুনগুলো। তো প্রথমে আগে গোল করেছিলাম, তারপরে যা বললো যে অনেক বড় বড় হয়ে যাচ্ছে, তো আবার একটা মাঝখানে ফাঁক দিয়ে দিয়েছি। তো দেখো বেগুনগুলো ওই গামলার মধ্যেই, আর এখানে ধনা পাতা এগুলো বেছে দিয়েছিলাম সন্ধ্যাবেলায়, আর কলে জল পড়ছিল যা আবার ধুয়ে নিয়ে আসছিলো। তো যাই হোক রাতের বেলা হয়তো ভিডিও ভালো হচ্ছে না, যেহেতু লাইট খুবই কম। আর দেখো এই যে হাঁড়ির মধ্যে পিঠা চপ টপ সব জড়ো করছিল, এক হাঁড়ি হয়ে গেছিলো। তো চলো ধনা পাতার চপটা হবে, তারপরে বেগুনের চপ হয়ে কমপ্লিট হয়ে যাবে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। তো চলো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে যে পৌষ সংক্রান্তির দিন কি কি পিঠা হয়েছিল বাড়িতে, কি কি পিঠা খেয়েছো, কেমন পিঠা খেয়েছো, অবশ্যই কমেন্ট করে জানাবে, একদম ভুলবে না কিন্তু। আমি তো সেরকম পিঠা করিনি, এই যে যা করলো এগুলোই খেয়েছিলাম, তোমাদেরকে তো বলেই দিলাম। চলো দেখতে থাকো। তো যাই হোক এই যে মা ছেলে খেলাম, আর এগুলো রেখে দিলাম, কালকে খাবো বাসি পিঠা। তো চলো ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। টাটা সবাইকে, গুড নাইট।